স্বাগত, নমস্কার। আমরা রয়েছি কল্যাণী স্টেডিয়ামে, যেখানে অ্যাথলিট সিএফএল 2025-26 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে মামুন স্পোর্টিং এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে। দুটো শতাব্দী প্রাচীন দল। মামুন স্পোর্টিং এ অধিনায়কত্ব করছেন সজল বাগ, খিদিরপুরের অধিনায়কত্ব করছেন প্রসেনজিৎ চক্রবর্তী। খেলা শুরু হয়ে গেল কল্যাণী স্টেডিয়ামে। একটু বিলম্বিত শুরু। ভালো জায়গায় অনসাইড হবে কি? ফ্ল্যাগ ডাউন, গোল আসতে পারে এবং খিদিরপুরের প্রথম গোল। অসামান্য ফিনিশ ওই জায়গাটায়। নবা মিথ্যাই চমৎকারভাবে ফিনিশ করলেন। মামুন স্পোর্টিং পিছিয়ে পড়ল। এই নবা মিথ্যাই গোল পেয়েছিলেন এডেনের বিরুদ্ধে। আজকে দ্বিতীয় গোল তার এসে গেল। আবার একটা লং বল। চমৎকার একটা ট্র্যাপ। ডান পায়ের শট ছিল, ঘুরে খুব দ্রুত। এবারে রাকেশ সিং কিন্তু নিশানাটি ছিল। টার্নটা চমৎকার হয়েছে। রাকেশ ইনস্টেপ ব্যবহার করেছিলেন ডান পায়ের। ফিরতি আক্রমণ খিদিরপুর। মাঝখানে অপশন আছে, আবারও বিপদ হতে পারে। ডান পায়ের শট পোস্টে লেগে, তার মধ্যে কিন্তু লাইন অফিসিয়াল পতাকা তুলেছেন এবং সেই কারণে বাতিল হয়ে গেল। মার্জিনালি অফসাইড। আক্রমণ এবারে ফিনিশ হতে পারে। এইখান থেকেও বাইরে মারা যায়, হেঁটে গোলে ঢুকতে পারতো। হোয়াট আ চান্স! সাজিদ মেহমুদ শরীরে যে কোনো জায়গা লাগালে কিন্তু ইকুয়ালাইজিং গোলটা আসতে পারতো। ভালো জায়গায় সুযোগ একটা আসে। হ্যাডিসন নিয়ন্ত্রণ করলেন। এখানে কিন্তু আবেদন জানাচ্ছে রেফারি। সামনেই ছিলেন, হাতে লাগার কারণে একটা আবেদন ছিল। আউটস্ট্রেচ হ্যান্ড অবশ্যই হাতে লেগেছে এবং সেই কারণে রেফারি একেবারেই সামনে ছিলেন এবং তিনি দেখিয়েও দিলেন। মামুন স্পোর্টিং এর পেনাল্টি। অধিনায়ক গেছেন সজল বাগ, একদম স্ট্রেট বাদিক দিয়ে ইকুয়ালাইজিং গোল। মামুন স্পোর্টিং সমতা ফিরিয়ে আনলো 27 মিনিটের মাথায়। অধিনায়ক সজল বাগের পেনাল্টি কিক থেকে। সুদীপ ভালো সেট আপ, তার আগে পতাকা উঠেছে তার কারণ অফসাইডের পজিশনে পৌঁছে গেছিলেন। সুদীপের পাসটা দারুণ ভালো ছিল। ফার্স্ট টাচটাও খুব ভালো হয়, কিন্তু সেই জায়গায় অর্ঘ্য সরকার যখন পৌঁছে গেছিলেন, অর্ঘ্য অফসাইডের বিধিভঙ্গ করেন। সেকেন্ড লাইন অফ ডিফেন্ডাররাও আছেন ঠিক বক্সের উপরে। গড়নের শট, ভালো ভ্যারিয়েশন এবং চমৎকার স্কিল ওই জায়গায় ফিনিশ করার চেষ্টায়, কিন্তু জালের ভুল দিকে। ভালো জায়গায় কাট করে ঢুকেছিলেন ওখানটায় অ্যাডিসন সিং এবং কেভিন কোশে নিয়ার পোস্টের অ্যাঙ্গেলটাকে ব্লক করে দিয়েছিলেন। কাট ব্যাক করেছিলেন। ডান পায়ের শট আসবে শুভদীপ, তারপরে ফিরতি শট, পরপর দুটো সেভ। ব্রিলিয়েন্ট ব্যারিয়াম সরাসরি নিয়ার পোস্ট ছিল। শুভদীপ পাঞ্চ করেছেন, খেলার মধ্যে রাখলেন। এখনো বাঁ পায়ের শট ছিল, লো ডিপ করছিল এবং নিয়ার পোস্টে ডাইভ করেছেন। লম্বা বল। নবা মিথ্যে একটা গোল পেয়েছে প্রথমার্ধে। নবা ড্রিবল আউটসাইড ইনসাইড। ব্রিলিয়েন্ট গোল নবা মিথ্যে। পরপর দুবার ফেন্ট করলো, ট্রিকারি এবং এক্সেলেন্ট ফিনিশ অন আ হ্যাট্রিক। নবা মিথ্যে। মামুন স্পোর্টিং আবারও পিছিয়ে পড়েছে। চাপ আসছে আবারও মামুন ডিফেন্সে। ফাহাদ তামুরি, শুভদীপ এক্সেলেন্ট একটা ফিনিশ নিয়ার পোস্টে পাঞ্চ করলেন। ফাহাদ তামুরি ফিনিশ করতে পারেননি। খিদিরপুর চাপ কিন্তু বজায় রাখছে তারা। বাঁ পায়ের শট ছিল আবারও শুভদীপ, এক্সেলেন্ট একটা সেভ। পরপর আক্রমণে খিদিরপুর এবং তারা ঝাঁপিয়ে পড়ছে। 1v1 চ্যালেঞ্জ। দ্বিতীয় ডিফেন্ডার এসে গেছেন। ফিরতি বল, দূর থেকে শট, পোস্টে লেগে প্রতিহত হলো। দারুণ একটা সুযোগ এসেছিল ওখানটায় পরিবর্তন খেলোয়াড়ের কাছে। বিকাশ এর মধ্যে ভালো স্টেপ ওভার, কিন্তু কোন জায়গায় ওখানে এটা কাট ব্যাক করে ক্রসটাকে ঠিক জায়গায় রাখতে পারলে একটা সুযোগ তৈরি হতো। বিকাশ সিং যুব খেলোয়াড়, ভারসাম্য রাখতে পারল না। ভালো জায়গায় অ্যাডিসন প্লেস করেছেন যে গোলটার লক্ষ্য ছিল মামুন স্পোর্টিং। সমর্থকরা ভীষণই খুশি। স্কোর লাইন পাল্টে গেল। খিদিরপুর স্পোর্টিং ক্লাব 2, মামুন স্পোর্টিং 2। খিদিরপুর আক্রমণে হোল্ড করে যাওয়ার চেষ্টায় ফিনিশ এবং হ্যাট্রিক এসে গেল নবা মিথ্যের। সবকিছু পরিস্থিতি পাল্টে গেল এখানে। টেক এ বাও নবা মিথ্যে, হোয়াট আ ফিনিশ। এবং তার মধ্যেই পুরো বাঁশি বাজে জানিয়ে দিলেন বিমলেন্দু মন্ডল। ফুল টাইম স্কোর কল্যাণীতে মামুন স্পোর্টিং 2, খিদিরপুর 3।